হর হর মহাদেব, জয় মা কালী। গত 2রা জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে তার সর্বোত্তম ঘরে উচ্চস্থ অবস্থায় গোচর করতে শুরু করে দিয়েছেন এবং আগামী 5 মাস 31শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই অবস্থান করবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির এই গোচর তাদের জীবনে কি প্রভাব ফেলবে তাই নিয়েই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন তাহলে আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে হলেন রাশি অধিপতি ও লগ্নাধিপতি। তাই দেবগুরু বৃহস্পতির এই গোচর কর্কট রাশিতে আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আগামী 5 মাস দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের পঞ্চম ভাবে কর্কট রাশিতে অবস্থান করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। এবং কর্কট রাশিতে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দ্বারা আপনাদের নবম ভাবকে, সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকে এবং নবম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করবেন। আগামী 5 মাস দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা পেতে শুরু করবেন। যেহেতু আপনাদের সাড়ে সাতির মিডল ফেজ অর্থভাগ চলছে, তাই কিছুটা পরিত্রাণ দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দেবে। ভাগ্যের সহায়তা আপনারা সমস্ত ক্ষেত্রে অবশ্যই পাবেন। কর্মের ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক ভাগ্য হতে পারে, সাংসারিক ভাগ্য, সবেতেই কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের উন্নতি সাধন করবে। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নবম ভাবকে প্রভাবিত করার জন্য কিছু ধর্মীয় স্থান ভ্রমণেরও আপনারা কিন্তু এই সময় সুযোগ পেতে চলেছেন। উচ্চ বিদ্যা বা রিসার্চ ওরিয়েন্টেড কর্মকলাপের জন্য এই সময়টা কিন্তু আদর্শ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করতে চলেছে। একাদশ ভাব থেকে আমরা কিন্তু আয়, লাভ, মনস্কামনা পূর্ণ, ইচ্ছা পূরণ ইত্যাদিকে বিচার করে থাকি। সুতরাং দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের আয় কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু লাভ বাড়তে চলেছে। এছাড়া কোনো অতীতের পুরনো মনস্কামনা বা মনের ইচ্ছা কিন্তু পূরণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। নতুন নতুন সোর্স অফ ইনকাম আপনাদের জীবনে কিন্তু তৈরি হতে শুরু করবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু আইডিয়াল। যারা কোনো রকম তরল পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি এখন জল রাশিতে অবস্থান করছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো। এছাড়া যারা ওয়াটার ট্রান্সপোর্ট রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, সেটা লঞ্চ হতে পারে, কোনো রকম শিপ হতে পারে, শিপ বিল্ডিং হতে পারে, ইত্যাদি কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হবে। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা পোলট্রি, মৎস্য পালন ইত্যাদি কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে, তাদের কিন্তু আয় অনেকাংশে বৃদ্ধি পেতে চলেছে। এডুকেশন রিলেটেড, ফিনান্স রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড ইত্যাদি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও সময়টা কিন্তু খুবই সুন্দর। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, এই রাশি ও লগ্নাধিপতি হয়ে পঞ্চম ভাবে এক্সল্টেড অবস্থান করছেন এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের রাশি ও লগ্নকে তিনি দেখছেন। সুতরাং এটি একটি অত্যন্ত শুভ দিক। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কোনো গ্রহ তার নিজের ঘরকেই দেখে, তখন সেটা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই সময় আপনারা যথেষ্ট উদ্যমী হয়ে উঠবেন। আপনাদের কথাবার্তা লোকে শুনতে শুরু করবে। আপনাদের কথাবার্তার মধ্যে একটা ওয়েট লোকেরা এই সময় পরিলক্ষিত করবে। আপনাদের কথাবার্তা লোকের মনকে জয় করতে পারে। আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। অতীতের চলে আসা কোনো রকম রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। তবে যেহেতু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশি ও লগ্নকে প্রভাবিত করছে, তাই মিষ্টি জাতীয় খাওয়া খাওয়া থেকে নিজেদেরকে একটু দূরে রাখবেন। না হলে কিন্তু সুগার বা কিডনির কোনো রকম রোগ আপনাদের কিন্তু হতে পারে, সেই দিকটা একটু মাথায় রাখবেন। আগামী 5 মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্ন পতি হয়ে আপনাদের পঞ্চম ভাবে জল রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। পঞ্চম ভাব থেকে আমরা
জ্ঞান, বুদ্ধি, উচ্চ বিদ্যা এবং সন্তানকে দেখে থাকি। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা কিন্তু সব ক্ষেত্রেই পেতে চলেছেন। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন, এর জন্য কিন্তু কনসিভ করার ক্ষেত্রে এটি অত্যন্ত সুবর্ণ সময়। এছাড়া যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের ক্রিয়াকলাপে আপনাদের কিন্তু মান সম্মান সমাজে বৃদ্ধি পেতে চলেছে। তারা বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট এই সময় পেতে পারে। পঞ্চম ভাব থেকে যেহেতু জ্ঞান ও বুদ্ধিকেও বিচার করা হয়, দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য আপনাদের জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি ইত্যাদি কিন্তু অনেকাংশে বাড়বে। আপনারা অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের সমস্ত কর্মকে সম্পাদন করতে সক্ষম হবেন। পঞ্চম ভাব থেকে যেহেতু আমরা প্রেমকেও বিচার করে থাকি, প্রেম জীবনের জন্য আপনাদের কিন্তু আইডিয়াল সময় হতে চলেছে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা নিজেদের সম্পর্ক সম্বন্ধে নিজেদের পরিবারকে জানাতে পারেন। সেখান থেকে আপনারা পজিটিভ নিউজ এবং নিজেদের প্রেমকে বিবাহে রূপান্তরিত করার জন্যও এটা আইডিয়াল সময় হবে। যারা উচ্চ বিদ্যায় যুক্ত রয়েছেন বা কোনো রকম রিসার্চ ওরিয়েন্টেড কর্মকলাপে যুক্ত রয়েছেন, পিএইচডি করছেন, পোস্টডক করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। বিদেশ থেকে বিভিন্ন রকম যোগাযোগ আপনাদের এই সময় আসতে পারে। বড় ধরনের কোনো ফেলোশিপ বা বড় ধরনের কোনো রিসার্চ ফেসিলিটিতে আপনারা কিন্তু চাকরি পেতে পারেন। অর্থাৎ মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন প্রথম ভাব এবং দশম ভাবের অধিপতি। প্রথম ভাব অর্থাৎ রাশি ও লগ্নাধিপতি হয়ে পঞ্চম ভাবে অবস্থানকে পূর্ণ যোগ হিসাবে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়। আপনারা জীবনের সমস্ত ক্ষেত্রে উন্নতি করতে পারবেন, জমি জায়গা বাড়ি সমস্ত কিছু করতে পারবেন। খালি আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে, নিজেদেরকে একটু স্থির করতে হবে। যেহেতু সাড়ে সাতি চলছে এবং শনি এখন বুধের নক্ষত্রে অবস্থান করছেন মীন রাশিতে, তাই আপনাদের কিন্তু একটু ধৈর্য সহকারে এগোতে পারলেই আপনারা কিন্তু সমস্ত জীবনের কর্মকাণ্ডে সাফল্যতা অর্জন করবেন। আপনারা কর্মই করুন বা ব্যবসাই করুন, তাতে সমস্ত জায়গায় আপনারা কিন্তু ফ্লারিশ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবেরও অধিপতি। দশম ভাবের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করছে। আপনাদের যা জ্ঞান বা বুদ্ধি বা যা পড়াশুনো করে থেকে ভালো কোনো কর্মের জায়গা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। আপনাদের কর্মের জায়গায় আপনারা কিন্তু যারা অলরেডি যুক্ত রয়েছেন তারা যথেষ্ট প্রশংসিত হবে। আপনাদের কলিগসরা আপনাদের দেখে শিখবে এবং আপনাদেরকে অনুসরণ করবে। আপনাদের বসেরা আপনাদের প্রশংসা করবে এবং বড় ধরনের কোনো প্রমোশনও এই সময় আপনারা পেতে পারেন। দশম ভাব থেকে যেহেতু আমরা পিতার শরীর স্বাস্থ্যকেও বিচার করে থাকি, তাই আপনাদের পিতার যদি কোনো রোগ থেকে থাকে অতীতে, তাহলে সেখান থেকে তারা মুক্তি পাবেন। পিতার মান সম্মান নাম বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের পিতারা যদি কোনো বড় জায়গায় কর্মরত হয়ে থাকেন, তাহলে সেখানে তারা উন্নতি করতে পারবেন বা তাদের প্রমোশন হওয়ার যোগও কিন্তু প্রবল। অর্থাৎ মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে 5 মাস কিন্তু একটি সুবর্ণ সময় বা গোল্ডেন টাইম হতে চলেছে। সময়টিকে কাজে লাগান, জীবনে উন্নতি করুন। প্রতিকার প্রতিকার স্বরূপ আপনারা দেবগুরুর বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করার সময় চেষ্টা করবেন হলুদ রঙের কোনো রকম বস্ত্র বা ইয়েলো কালারের কোনো রকম ড্রেস পরিধান করার। এতে আপনাদের কিন্তু বেশি ভালো ফল পেতে দেখা যেতে পারে। প্রতিদিন স্নান সেরে মাথায় সাদা চন্দন ও কেশরের তিলক লাগাবেন। শিবের পূজা করবেন এবং শিবের মাথায় দুধ ও গঙ্গাজল সহকারে অভিষেক করবেন। শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পাঠ করবেন। এতে আপনাদের অনেক উন্নতি হবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে অবস্থানকালে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা প্রাপ্ত হন। মা কালী আপনাদের মঙ্গল করুন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।